ফুটেজ আছে এবং এখানে ভদ্রলোক উনি নিজে স্বীকার করছে যে ভদ্রলোকের কাছে উনি প্রথম কথা বলছে গেটে ডাকতেছিল রংপুর বিআরটিসি বলে, সে বলছে 750 টাকা গতকালকে ছিল, আজকে 1400 টাকা নিচ্ছে এবং এখানে সিন্ডিকেট আছে 2-3 জনের হাত ধরে যায় এই টাকা পয়সা ভাগ পায়। এটার কি আমাদের কাছে ফুটেজ আছে, আমি আপনাদের দেখাবো, চাইলে দেখাতে পারি। হ্যাঁ এখন আপনি বলেন যে এখানে আসলে কোনো সিন্ডিকেট আছে কিনা, কিংবা রংপুরের ভাড়া আসলে কত, আপনারা কত নিচ্ছেন? আমি একটু বলি আপনাকে, যে লোকের ছবি দেখে যে লোকের কথা বলছেন ওই লোকের ছবি দেখালে ওনারা বুঝতে পারবে যে ওনাদের কোনো কর্মচারী কিনা নাকি বাইরের দালাল। যদি এরকম হয় বাইরের দালাল, তাহলে আমরা যদি আটক করতে পারি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি এরকম হয় যে না এটা বিআরটিসির কোনো কর্মচারী, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আপনারা ওটা আমাকে দেখান। আর হলো গিয়ে বিআরটিসির যে বাস এখন যাবে ওই রুটে, সেই রুটের বাসের ভাড়া কত, এটা কি আপনারা টানিয়ে দিচ্ছেন না? আছে বিআরটিসি সার্টি আছে। আচ্ছা, আর আপনাদের বিআরটিসির লোক ওখানে থাকছে না? এই যে গাবতলী টার্মিনালে আমাদের নিজস্ব কাউন্টার আছে স্যার, এই জায়গায় কাউন্টার আছে। এখান থেকে সকালবেলা 2 টাকারই গেছে 750 করে গেছে। এখন গেটের বাইরে হাজার হাজার গাড়ি যাচ্ছে এবং ওইখানে কিন্তু ব্রোকার আছে। আরেকটা বিষয় হলো, যদি কেউ আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারে, তাহলে তাকে আটকায় রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা গাবতলী কাউন্টার এখানে আছি। কথা বলি, বিষয় হলো যে তারা কেন আসলে ডেকে দিবে? আসলে মানে তাদের ম্যান তো তারা, যারা এই মানে কাস্টমার জোগাড় করে দিচ্ছে, কেন তারা ধরে দিবে? কেন মনে হচ্ছে যে আপনাকে ধরে দিতে পারে? তারা কেন এরপরে আর হবে না? যদি এরকম হয়ে থাকে আগে, এখন হবে না। ঠিক আছে, ওনাদেরকেও যে বলে দিয়েছি আইডি কার্ড ওনারা ঝুলিয়ে থাকবে। আমরা তো কেবল পেলাম অভিযোগটা, হ্যাঁ, অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আমাদের এখানে বিআরটিসির ম্যানেজার আছেন আর সাথে বিআরটিসির কর্মচারীরা আছে, তাদের সবাই আইডি কার্ড সাথে নিয়ে কাউন্টারে, বিআরটিসির যে নির্ধারিত কাউন্টার আছে সেখানে বসবে। ওখানে ভাড়ার তালিকা টানানো থাকবে এবং নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া অনুযায়ী প্যাসেঞ্জার যাতে যেতে পারে। বিআরটিসি একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা এখান থেকে বাড়তি ভাড়া আদায় করে লোকজনকে ভোগান্তি করার কোনো ধরনের সুযোগ নেই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে বগুড়া রংপুর রুটে যে লোকজন যাবে, যারা বাস পাচ্ছে না, তাদের জন্য আমরা একটা স্পেশাল বাসের ব্যবস্থা করেছি। বিআরটিসির চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে, বিআরটির চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে বিআরটিসির মাধ্যমে সেটা আর ঘন্টাখানেক পরে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের রংপুরের মহাসড়কে সুষ্ঠুভাবে যাওয়ার জন্য। উনি এইমাত্র আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে একটা রংপুর মহাসড়কে একটা বাস ছেড়ে যাবে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সুষ্ঠুভাবে বাসায় গিয়ে ঈদ পরিবারের সঙ্গে থেকে ঈদ উপভোগ করতে পারি। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।